এক বাবা আর তার ছেলে রেস্টুরেন্টে খাইতে গেছে। বাবা বৃদ্ধ বয়স, তাই খাইতে শুরু যখন করছে তখন তার চারপাশে হাতে পায়ে তারপর বুকে এই খাবারগুলো ছড়াই ছিটিয়ে পড়ছে এবং দাগ লাগছে। তখন অন্য রেস্টুরেন্টের অন্য মানুষগুলো তাকাইয়া ছিল তার দিকে, কিন্তু ছেলে এদিকে দিব্যি সহকারে খাইতেছে। কিছুক্ষণ পরে বাবার খাওয়া যখন শেষ হয়ে যায়, ছেলে বাবাকে নিয়ে তখন খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা সমস্ত কিছু ধুইয়া খুব সুন্দর করে তার মুখটা মুছাই দেয় এবং তার চশমাটা পর্যন্ত ঠিক করে দেয়। এইগুলো দেখা রেস্টুরেন্টের অন্য লোকগুলা হতভম্ব হয়ে যায়। যখন সে তার বাবাকে নিয়ে বিলটা পে করতে যায়, তখন রেস্টুরেন্টে থেকে অন্য একটা লোক আইসা বলে যে, বাবা তুমি এখানে কিছু ফালাই গেছো। এখন ছেলেটা বলে যে, না আমি কিছুই ফালাই যাইনি। তখন ওই লোকটা বলে যে, হ্যাঁ কিছু ফালাই গেছো। তখন আবারও ছেলেটা বলে যে, না আমি কিছুই ফালাই যাইনি। তখন ওই লোকটা বলে যে, ফালাই গেছো বাবা, কিছু শিক্ষা ফালাই গেছো, যা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আর কিছু জিনিস তুমি ফালাই গেছো যেটা তোমার বাবার জন্য অনেক তৃপ্তি। আমরা যখন বৃদ্ধ বয়স হই তখন দেখা যায় ছেলে মেয়েদের একটু আদর, একটু যত্ন, একটু কেয়ার, এই সমস্ত কিছু আমাদের আশা প্রত্যাশা থাকে। কিন্তু আমরা সব সন্তানেরা কি সেটা করতে পারি মা বাবার জন্য? পারিবারিক শিক্ষাটাই হয়েছে সবচেয়ে বড় শিক্ষা আমি মনে করি। কারণ ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে ভালোভাবে শেখানো হয় বা একটা কোনটা করতে হবে কোনটা না করতে হবে। হয়তো 100-তে 100% ঠিক থাকবে না, কিছুটা হয়তো কমতি হবে, তারপরও সেই শিক্ষাটার কিছু হইলেও সে অনুকরণ করে। কিন্তু তাকে যদি পারিবারিক শিক্ষাটা দেওয়ার বদলে উল্টো মানুষকে কথা শোনানোর শিক্ষা দেই, মানুষকে ছোট করার শিক্ষা দেই, মানুষকে অপদস্থ করার শিক্ষা দেই, কিংবা দেখা যায় বৃদ্ধ বয়সে আমার সেই মা বাবা হোক বা অন্য যেই হোক না কেন, তাকে যদি আমাদের ছেলেমেয়েদেরকে শিখিয়ে দেই যে তাদেরকে এই ধরনের কথা বলতে হবে, কিংবা তোমার দাদু কিংবা দাদাকে এই ধরনের কথা বলতে হবে, আসলে এটা মোটেও ঠিক না আমি মনে করি। আর কোনো ক্ষেত্রে অন্যরকমটা হয়, সেটা আলাদা কথা। সবার ক্ষেত্রে তো আর একরকম হয় না, কিন্তু আমরা যতটুকু পারি দেখা যায় বাচ্চাদেরকে যদি সেইভাবে শেখাই, কিছুটা হইলেও তারা বুঝতে পারবে কিংবা উপলব্ধি করতে পারবে। যাই হোক, সবাই তো আর একরকম না। অনেকে ভাবে যে এগুলো আমি বলি, কিন্তু না, এটা আমার কথা না, এটা কম বেশি সবারই কথা। সবাই একটু চিন্তা করে দেখেন যে বাচ্চারা যখন ছোট থাকে তখন তাদেরকে যেভাবে শেখায় বাবা মা, তারা কিন্তু সেইভাবে শিখেই বড় হয়। স্কুল কলেজ তো আছেই, স্কুল কলেজের পাশাপাশি যদি বাবা মা ঠিক মতো তার সন্তানকে শেখায়, গাইডলাইন দেয়, কেয়ার করে, যত্ন নেয়, তাহলে কিন্তু সেই ছেলেটা কিংবা মেয়েটা অন্তত একটু ভালো হইলেও হয়। আমি মনে করি আমাদের সমাজে ম্যাক্সিমাম বাবা